হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে শেয়ার করছি সেটা হচ্ছে চণ্ডীদাসের পূর্বরাগ ও আক্ষেপ অনুরাগের একটা তুলনামূলক আলোচনা। এটা একজন কমেন্ট করেছিলে, তো এছাড়াও অন্যদের পক্ষেও যথেষ্ট এটা ইম্পর্টেন্ট, তো সেই জন্য আজকে এই টপিকটা নিয়ে আমি আলোচনা করছি। তো বাংলা সাহিত্যের দেখো একটা ভূমিকা লিখে নিয়েছি। বাংলা সাহিত্যের মধ্যযুগ ছিল ধর্ম ও ভক্তি ভাবনার আচ্ছন্ন এক স্বর্ণযুগ। এই সময়ের অন্যতম শ্রেষ্ঠ বৈষ্ণব কবি চণ্ডীদাস। তার কবিতায় প্রেম, একদিকে অদৃশ্য ঈশ্বরের প্রতি ভক্তি, অপরদিকে রাধাকৃষ্ণের মানবিক প্রেম। চণ্ডীদাসের পদাবলিতে প্রেমের দুটি বিশেষ রূপ কি কি দেখো। এক হচ্ছে পূর্বরাগ, দুই কি আক্ষেপানুরাগ। একটি প্রেমের আরম্ভকালীন আকাঙ্ক্ষা, অপরটি হচ্ছে প্রেম বিচ্ছেদের পরিণামস্বরূপ বেদনা। এই দুই অবস্থাকে গভীর মনস্তাত্ত্বিক ও নান্দনিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন কবি চণ্ডীদাস। তারপরে দেখো কি লিখেছি, পূর্বরাগ প্রেমের প্রাক আভাস। পূর্বরাগ হলো সেই প্রেমানুভব যেখানে প্রেমিক প্রেমিকা এখনো একে অপরের সঙ্গে মিলিত হননি, কিন্তু তারা একে অপরের সম্পর্কে শুনে বা কল্পনা করে প্রেমে আকুল হয়ে ওঠেন। এই অনুভব মানবিক স্তরে ঘটে, বাস্তব স্পর্শ এখনো হয়নি। চণ্ডীদাসের কাব্যে পূর্বরাগের বৈশিষ্ট্য। রাধার কল্পনার কৃষ্ণচিত্র। রাধা কৃষ্ণকে দেখেননি, কিন্তু তার গুণ কীর্তন শুনে প্রেমে পড়েছেন। তারপরে লিখেছি দেখো, চঞ্চলতা ও হৃদয় ব্যাকুলতা। মিলনের আকাঙ্ক্ষায় রাধার মন অস্থির হয়ে ওঠে। দেহজ অনুভবের সূচনা। তোমরা এটা প্যারা করেও লিখতে পারো, আমি একটুখানি পয়েন্ট করেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। হৃদস্পন্দন, গাত্রকম্প, অনিদ্রা, ক্ষুধাহীনতা ইত্যাদি লক্ষণ দেখা যায়। নেক্সট, প্রকৃতির প্রতিচ্ছবি। ঋতুর সৌন্দর্য রাধার ব্যাকুলতাকে আরও প্রবল করে তোলে। সমস্তটা তোমরা যদি এটা প্যারা করে নাও তাহলেও কিন্তু এটা হবে, যাতে মনে থাকে তোমাদের সুবিধা হয়, সেই জন্য আমি এইভাবে লিখেছি। এবার উদাহরণ পদ দেখো। চকিতে দেখুনু শ্যাম, পলকে বদন চিনুনু, হৃদয় হইতে নিরিবিলি রসবিন্দু বিনুনু। এখানে রাধা এক মুহূর্তের জন্য কৃষ্ণকে দেখে চিরজীবনের প্রেমে আবদ্ধ হয়ে পড়েছে। এ এক অমোচনীয় প্রেম। এখানে উদাহরণ তোমরা অন্য কোনো পদ চাইলেও কিন্তু ব্যবহার করতে পারো, কিন্তু যেন ঠিকঠাক হয়। আক্ষেপানুরাগ, প্রেমে স্মৃতিজড়িত বিষাদ। আক্ষেপানুরাগ এবার কি দেখো। আক্ষেপানুরাগ হলো সেই প্রেম যেখানে পূর্বে মিলন হয়েছে কিন্তু বর্তমানে বিচ্ছেদ ঘটেছে। প্রেমিক প্রেমিকা পরস্পরের কাছে থাকার স্মৃতি নিয়ে কাতর হয়ে পড়েন। এই প্রেম আক্ষেপ, অভিমান ও স্মৃতিচারণার মিশ্রণে তৈরি। চণ্ডীদাসের কাব্যে আক্ষেপানুরাগের বৈশিষ্ট্য। বিরহজনিত অভিমান, রাধা কৃষ্ণকে অবিশ্বস্ত মনে করছেন। মিলনের স্মৃতিতে দহন, অতীতের মধুর মুহূর্ত বর্তমানে কষ্টের কারণ। আগেও যেটা বলেছি, তোমরা যদি মনে করো যে এটা প্যারা মতো করে লিখবে, সেটা কিন্তু এখানে লিখে নিও। আর এইভাবে যদি মনে করো, এই যে সাইডে যেমন পয়েন্ট দিয়েছি সেটা দেবে না, এমনি লিখবে, সেটাও কিন্তু লিখতে পারো। তারপরে দেখো লিখেছি ভালোবাসার দ্বন্দ্ব। ভালোবাসা আছে, কিন্তু তার মধ্যেই রয়েছে ক্ষোভ ও অভিমান। নেক্সট লিখেছি নির্মম বাস্তবতার স্বীকৃতি। কৃষ্ণ চলে গিয়েছেন আর রাধা একা, তার প্রেম এখন স্মৃতির ভার। তারপরে আবার একটু উদাহরণ পদ দিয়েছি। যাহা ছিল সুধা হইল বিষ, কৃষ্ণ বিনা জীবন মিছে। এই পংক্তিতে রাধার বেদনা এত তীব্র যে প্রেমই যেন বিষে পরিণত হয়েছে। প্রেমিকবিহীন জীবন অর্থহীন বলে মনে হয় তার কাছে। উপসংহারে লিখে নিয়েছি দেখো, চণ্ডীদাসের কাব্যে প্রেম শুধু দেহজ নয়, বরং এক বিশুদ্ধ আত্মিক অনুভব। তার পদাবলিতে পূর্বরাগ ও আক্ষেপণরাগ, এই দুটি অনুভব প্রেমের দুই বিপরীত ধারা হলেও একে অপরের পরিপূরক।
পূর্বরাগে প্রেমের সূচনা, আক্ষেপণুরাগে তার অন্তিম পরিণতি। এই প্রেম রাধা ও কৃষ্ণের মধ্যে সীমাবদ্ধ না থেকে সকল মানবের হৃদয়ের গভীরে জায়গা করে নিয়েছে। চণ্ডীদাসের এই প্রেমানুবাদ আমাদের চিরন্তন সাহিত্যিক ও মানসিক সম্পদ। এটা আজকে এখানেই শেষ করলাম। নেক্সট আমি অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।